একটা মেয়ের জীবন তখনই ধন্য হয় যখন একজন কেয়ারফুল হাজবেন্ড পাওয়া যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আমি আজ ফ্রিজটা পরিষ্কার করে নেব, তো ড্রয়ার গুলো আগে বের করে আমি পরিষ্কার করে উব্বুর করে রেখেছি। এখন আমি ফ্রিজের লাইনটা খুলে রাখছি, তারপরে আমি ফ্রিজটা পরিষ্কার করব। এদিকে কিন্তু সে দৌড়ে আসছে, জানে যে আমার নাকে পলিপাস আছে, এই জন্য কিন্তু সে দৌড়ে আসছে যে আমি পরিষ্কার করি, তোমার পরিষ্কার করা লাগবে না। আরো একটা জিনিস হচ্ছে কি, আমার দুপুরবেলা রান্নাও করা লাগবে, ওই ফ্রিজ পরিষ্কার করে কিন্তু রান্না করতে আমার অনেক বেশি সময় লেগে যাবে। তো সব মিলে কিন্তু সে সবকিছু বিবেচনা করেই চলে আসছে। আসলে কেন এই কথাটা বললাম, আমার হাজবেন্ড কিন্তু আসলে অনেক টাকা পয়সার ভিতরে শান্তি পাওয়া যায় না। আমার হাজবেন্ড অনেক বেশি আমার দিক খেয়াল করে, আমার কোনটায় ভালো হবে কোনটায় খারাপ হবে। তো এই ভালো মন্দ বিচার কয়টা হাজবেন্ড করে? তো যাই হোক, আমার হাজবেন্ড অনেক বেশি আমার দিক টেক কেয়ার করে। আমার কাছে কিন্তু মনে হয় যে আমার কাছে টাকা থেকে এটা বেশি শান্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। যাই হোক, এখন আমি এই যে দুপুরবেলা রান্নাটা উঠাই দিছি, আমি কিন্তু একটু গোশ রান্না করে নিছি, আর একটা সবজির ভর্তা করে নিব, শাক ভর্তা করে নিব। শাকটা আমি আগে থেকে সিদ্ধ করে নিছি। আর ওখানে আমি কিন্তু ব্রয়লার মুরগিটা রান্না করেছি, আমার বাচ্চারা কিন্তু ব্রয়লার মুরগি বরাবর সব সময় পছন্দ করে। তো এখানে শাক ভর্তাটা কিন্তু আমি আগেও একদিন করে খেয়ে দেখেছি, অনেক বেশি মজা লাগে। তো শাক ভর্তাটা আমি ঠান্ডা হওয়ার জন্য বেটে নিতে হবে, তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। আর এদিকে আমি ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি সব কিছু কাজ গুছিয়ে নিই, কারণ কি, রান্নার ফাঁকে ফাঁকে কাজ যদি গুছিয়ে না নিই, এক হাতে কাজ করতে গেলে কিন্তু একটার পর একটা করতে গেলে অনেক বেশি সময় লাগবে। আর যেহেতু আমি আজ একটু বাহিরে যাব, এই জন্য আমার অনেক তাড়াও আছে। আর এই তো আমি ড্রয়ার গুলো গুছিয়ে নিলাম, এখন আমি যে শাক ভর্তাটা মাখায় নিব, ভর্তাটা আমি বেটে নিব। এইভাবে শাক ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে, আপনারা একটু করে খেয়ে দেখবেন, আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখন আমার শাক ভর্তাটাই যে হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমি বাহিরে চলে যাব। বাহিরে একটু হালকা পাতলা কেনাকাটা আছে, সেই জন্য বাহিরে যাব। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসছি। এই তো উত্তরা চলে আসলাম। উত্তরা রাজুকে স্কুলের পিছনে কিন্তু এই স্টেপের এই শোরুমটা, এখান থেকেই আমি বরাবর সবসময় জুতাগুলো কিনি, স্যান্ডেল সবসময় কিনি। তো আমার আসলে পাটা কিন্তু একটা বেসাইজ পা, এটা সেটা কোনোটাই হচ্ছিল না। লাস্টে একটা মিলেই গেল, নিয়েই আসলাম। আর এখানের জুতাগুলো করে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে একটা ফাস্টফুডের দোকান, এখানে একটা না কয়েকটা ফাস্টফুডের দোকান কিন্তু রোডের পাশে বসে, আর এখানের খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাচ্চাদের খাওয়ালাম, আমিও একটু খেয়ে নিলাম। তারপরে চলে আসছি উপরে, উপরে এসে কিছু মালপত্র কিনলাম। আর এই স্ট্যান্ডটা দেখতেছি অনেকেই কিনতেছে, তো আমিও কিনে ফেললাম। অনেকেই বলে এই স্ট্যান্ডটা নাকি 250 টাকা দিয়ে কিনেছে, কিন্তু আমি কিনেছি মাত্র 150 টাকা দিয়ে। তারপরে এই যে চলে আসলাম বাসায়। আর আমার বাসার পাশেই কিন্তু এই স্বপ্নটা, স্বপ্ন শোরুমটা। তো স্বপ্নতে একটু এসে আমার কিছু কেনাকাটা ছিল, তেল টেল এইগুলো, শুকনো খাবার টাবার, তো সেইগুলো একটু নিয়ে নিলাম। আর এই যে আমি কি কি কেনাকাটা করেছি টুকিটাকি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে দুটো বেডশিট নিছি, বেডশিট দুটো কিন্তু আমার কাছে, প্রথম যে বেডশিটটা দেখালাম ওইটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যদিও ছবি আছে নামাজ হবে না। তো ভাবলাম যে অন্য রুমে বিছাবো, যেখানে আমি নামাজ পড়বো সেখানে বিছাবো না। আর আর একটা পছন্দ করেছে আমার ছেলে, আর আমার ছেলের জন্য একটা শার্ট, দুটো গেঞ্জি, তারপরে টুকিটাকি মোজা টুজা এইগুলো আর কি কেনাকাটা করেছি। এই যে আমার স্যান্ডেলটা কিনেছি, স্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, কেনাকাটাও কেমন হয়েছে একটু জানাবেন। এই পর্যন্ত আমার ভিডিওটি, আল্লাহ হাফেজ।